ওয়েলকাম টু পতেঙ্গা সমুদ্র সৈকত। মাদার ভেসেল না কার্গো জাহাজে? মাদার ভেসেলে। এই জায়গার নাম কি? চরপাড়া ঘাট। পতেঙ্গা সমুদ্র সৈকত চরপাড়া ঘাট। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা প্রবেশ করছি বাংলাদেশের স্বপ্নের গর্ব কর্ণফুলী টানেলে। আমরা প্রবেশ করে গেলাম টানেলে। সৌন্দর্যটা দেখুন ভেতরে, এই হচ্ছে টানেল। এই সমুদ্র সৈকতে এরকম একটি নৌকা মেরামত করা হচ্ছে। এভাবেই অসংখ্য দোকান গড়ে উঠেছে, বিভিন্ন মানের দোকান, যেমন খাবার আইটেম, এরপরে ফাস্টফুড আইটেম। কক্সবাজার ভ্রমণ শেষে সকালবেলা আমাদের রিসোর্ট নকশি থেকে বেরিয়ে পড়ি। গন্তব্য আমাদের চট্টগ্রামের বিখ্যাত কর্ণফুলী টানেল, সেই সাথে আমরা পতেঙ্গা সমুদ্র সৈকতও দেখব। আমরা কক্সবাজার শহর থেকে সকাল 10টা বেজে 30 মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আনুমানিক আমাদের 4 ঘন্টা সময় লাগতে পারে। তুলা হাজরাতে পৌঁছানোর পর দেখি রাস্তার দুই পাশে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য অপেক্ষা করছে। সত্যি এই সৌন্দর্যটা দেখার মতো। কক্সবাজার শহর থেকে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের দূরত্ব হচ্ছে 140 কিলোমিটার। এই 140 কিলোমিটার সড়কের দুই পাশে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য অপেক্ষা করছে। রাস্তার দুই পাশে গাছগাছালিতে ভরা সৌন্দর্যমণ্ডিত একটি রাস্তা। বেশ ভালো লাগছে এই সৌন্দর্য দেখতে। প্রায় 2.5 ঘন্টা জার্নি করার পর আমরা প্রায় আনোয়ারা প্রান্তের কাছে চলে এসেছি। আনোয়ারা থেকে মূলত কর্ণফুলী টানেলের শুরু এবং শেষ হয়েছে অপর প্রান্তে। আমরা এখন রয়েছি চট্টগ্রামের আনোয়ারা প্রান্তে। এই রোডটি হচ্ছে একটি সংযোগ সড়ক। আনোয়ারা প্রান্ত থেকে পতেঙ্গা সমুদ্র পর্যন্ত এই রোডটি অ্যাপ্রোচ সড়ক। এই রোডটির সৌন্দর্য অসাধারণ, মনোমুগ্ধকর সৌন্দর্য এই রাস্তাটির। এই রাস্তাটিতে আসলে মনে হয় আমরা ইউরোপের কোনো দেশে চলে এসেছি। অলরেডি আমরা কর্ণফুলী টানেলের টোল প্লাজায় চলে এসেছি। কর্ণফুলী টানেলের টোল প্লাজা থেকে টানেলের যে টোল আছে সেটি আমরা সম্পন্ন করে আমাদের বাসটি অলরেডি টানেলের যে সংযোগ সড়কে সেটিতে প্রবেশ করেছে। এই হচ্ছে সংযোগ সড়ক, সামনে একটি সেতু রয়েছে, আর এই সেতু দিয়েই নিচ দিকে চলে যাবে কর্ণফুলী টানেলের ভেতরে, আর টানেল দিক দিয়ে ওপর দিকে গিয়ে উঠবে পতেঙ্গা সমুদ্র সৈকত। সেটিও আমি আপনাদেরকে দেখাবো। আমরা প্রবেশ করছি বাংলাদেশের স্বপ্নের গর্ব কর্ণফুলী টানেলে। আমরা প্রবেশ করে গেলাম টানেলে। সৌন্দর্যটা দেখুন ভেতরে, এই হচ্ছে টানেল। সত্যি অসাধারণ লাগতেছে এই সৌন্দর্য। এই হচ্ছে আমার পেছনের দর্শকরা, সবাই হা করে তাকিয়ে আছে, কর্ণফুলী টানেলের সৌন্দর্য দেখছে।
আমরা এখন কর্ণফুলী নদীর 150 মিটার নিচ দিয়ে যাচ্ছি। বিষয়টা ভাবুন যে এখানে অক্সিজেন পাওয়াটা কতটা কঠিন, তারপরেও প্রযুক্তির জন্য বর্তমানে এটি সম্ভব হয়েছে। আমরা পেরিয়ে যাচ্ছি স্বপ্নের টানেল দিয়ে। এটি হচ্ছে দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম টানেল, আর এই টানেলটির দূরত্ব হচ্ছে 3.32 কিলোমিটার। ভাবা যায় যে বাংলাদেশের মতো এরকম একটা দেশে টানেল তৈরি সত্যি দারুণ, প্রযুক্তির বিষয়ের কারণে এভাবে তৈরি হয়েছে। সত্যি বিষয়টা দারুণ, আমরা গর্বিত যে আমাদের দেশে এরকম একটা টানেল তৈরি করা হয়েছে। আমরা এখন ঠিক মাঝামাঝি অবস্থান করছি কর্ণফুলী টানেলে। সত্যি এই সৌন্দর্যটা খুবই সুন্দর লাগছে দেখতে, অসাধারণ সৌন্দর্য। যদি এটির প্রশংসা করি কোনোটাই কম হবে না, অনেক সুন্দর লাগছে। আমরা এখন চলে এসেছি কর্ণফুলী টানেলের শেষ প্রান্তে। এর অপরদিকে রয়েছে, সামনে রয়েছে পতেঙ্গা সমুদ্র সৈকত। সেটি দেখতে আমরা এখন যাব পতেঙ্গা সমুদ্র সৈকতের কাছে বা প্রান্তে। কর্ণফুলী টানেল পেরিয়েই দেখা মেলে পতেঙ্গা সমুদ্র সৈকতে। এখান থেকেই দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে অসংখ্য লাইটারের জাহাজ, কার্গো জাহাজ, মাদার ভেসেল, এই সমস্ত জাহাজগুলো নোঙর করা হয়েছে। এই দৃশ্যটা দেখতেও আসলে অনেক সুন্দর লাগছে। ওয়েলকাম টু চট্টগ্রাম সমুদ্র সৈকত। আমরা চলে এসেছি সেই কক্সবাজার থেকে চট্টগ্রামের অন্যতম দর্শনীয় স্থান পতেঙ্গা সমুদ্র সৈকতে। আমরা এর পূর্বেই কর্ণফুলী টানেল দেখিয়েছি। এই মালগুলো সব জাহাজে যাচ্ছে, সাগরে যাচ্ছে। ও আচ্ছা, মাদার ভেসেল না কার্গো জাহাজে? মাদার ভেসেলে। এই ঘাটের প্রচন্ড ব্যস্ততা, ব্যস্তর কোনো শেষ নেই। এই হচ্ছে ঘাট, আর দূরে রয়েছে পতেঙ্গা সমুদ্র সৈকত। একটি নৌকা অবশ্য চলে গেল জাহাজের কাছে। অসংখ্য এরকম ব্লক ফেলা হয়েছে মূলত এই যে সমুদ্র সৈকত রয়েছে, এই সমুদ্র সৈকতের বাঁধকে রক্ষা করার জন্য এভাবে ব্লক দিয়ে এভাবে আটকানো হয়েছে, যাতে করে সমুদ্রে তোড়ে বা ঝড়ের সময় কোনো ক্ষয়ক্ষতি না হয় এই সমুদ্র সৈকতের। এই যে দূরে একটি বিমান দেখা যাচ্ছে, আমি আপনাদেরকে দেখাতে পারবো কিনা আমি জানি না। হ্যাঁ, দেখাতে পেরেছি, চলে গেল বিমান। সমুদ্র সৈকতের পাড়ে এভাবেই অসংখ্য দোকান গড়ে উঠেছে, বিভিন্ন মানের দোকান, যেমন খাবার আইটেম, এরপরে ফাস্টফুড আইটেম, এরপরে বিভিন্ন বিস্কিট, চানাচুর, এই সমস্ত দোকান গড়ে উঠেছে। আর এই পাশে রয়েছে সড়ক, আর এই হচ্ছে
ঝাউ গাছ, আর ঝাউ গাছের ওপরে রয়েছে সড়ক। তবে একটা সুবিধা হচ্ছে, একটি দোকান যখন গড়ে উঠেছে তখন অন্য অন্য লোকেরও কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। সত্যি এই বিষয়টি আমার কাছে অনেক ভালো লেগেছে। এই নৌকা বিভিন্ন কাজে ব্যবহার হয়, যেমন মাছ ধরার কাজে ব্যবহার হয়, এরপরে লাইটার জাহাজে মাল আনা নেওয়ার ক্ষেত্রে ব্যবহার হয়, এরপরে যাত্রী পরিবহনের কাজেও ব্যবহার হয়। এখানে মেরামত করা হচ্ছে, কিছুদিন পরেই এই নদীতে নামিয়ে দেওয়া হবে এই নৌকাগুলো। দর্শক বন্ধুরা, এই ছিল আজকের কর্ণফুলী টানেল এবং পতেঙ্গা সমুদ্র সৈকতের ভিডিও। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের এই ভিডিওটি এই পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে শেষ করছি। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায়।